আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে দুপুরে রান্না শেয়ার করছি। আজকে আমি কি রান্না করলাম সেটাই শেয়ার করছি। আশা করি ভিডিও ভালো লাগবে। চলুন ফুল ভিডিও দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াই নিয়েছি আর দিয়ে দিয়েছি তেল। আজকে আমি প্রথমে করলা ভাজি করে দেব। করলা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। করলার সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফালি করে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর লবণ পরিমাণ মতো দিয়ে নেবেন। আসলে সবাই কিন্তু রান্না পারে, যে যার মতো রান্না করে। আমি কিভাবে রান্না করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। করলা ভাজি করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না। কাঁচামরিচ, হলুদ, লবণ আর পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা কিন্তু করলাতে বেশি দিলে তিতো ভাবটা কিন্তু কমে যায় একদমই। আর পেঁয়াজটা আমি একটু পরে দিই। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখনও পেঁয়াজ অ্যাড করিনি। যখন করলা হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি পেঁয়াজটা অ্যাড করি। এখন আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি আরও একটা পেঁয়াজ অ্যাড করব। আমার কাছে একটু কম মনে হচ্ছিল, এই জন্য আর একটু দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি দিয়েছি। আমি সব সময় করলা ভাজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিই। আমি এখানে আরও একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে নিয়েছি। আবারও আমি 5-6 মিনিটের মতো ভাজি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে এসেছে। করলা কিন্তু দুই রকম করে ভাজি করা যায়, একটা কালার সবুজ রেখে আর একটা একটু পোড়া পোড়া করে। আজকে আমি একটু বেশি ভেজে নিয়েছি, হয়ে গেছে। এখন আমি ইলিশ মাছ রান্না করব বেগুন দিয়ে। যদিও বেগুনটা আমি কম খাই, কিন্তু ইলিশ মাছের সাথে কিন্তু বেগুনটা অনেক ভালো যায়, এই জন্যই আজকে রান্না করছি। প্রথমে তেল দিয়েছি, তার মধ্যে পানি দিয়ে নিচ্ছি। আমি কিন্তু বেগুনটা সবসময় এভাবেই রান্না করি, কারণ এটা আমার আম্মুর রেসিপি। এভাবে বেগুন রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। দিয়ে দিয়েছি হলুদ আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তেল দিয়েছি, তারপরে পানি দিয়েছি। পানির পরিমাণটা আপনারা বুঝে দিবেন, যতটুকু বেগুন সেই পরিমাণ বুঝে আপনারা পানি দিয়ে নেবেন। আর এই পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন বেগুন দিতে হবে। পানি যদি ভালোভাবে না ফুটে ওঠে সেই ক্ষেত্রে কিন্তু বেগুনটা দেওয়ার সাথে সাথেই কালো হয়ে যাবে, এই জন্য। আর বেগুন সবসময় হাই হিটে রান্না করতে হয়। সবসময় চুলার আঁচটা বাড়িয়ে নেবেন। হাই হিটে ছাড়া কিন্তু বেগুনটা রান্না ভালো হবে না। আর বেগুনের সাথে কিন্তু আমি একটা আলু দিয়েছি। অনেকেই কিন্তু বলেন বেগুন রান্না করলে কালারটা কালো হয়ে যায়। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন আমি বেগুন রান্না করছি, একটুও কালো হবে না। এখন আমি সরিষা বাটা, পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। এটা আপনারা যতটুকু রান্না করবেন সেই পরিমাণ বুঝে দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন বেগুনটা কিন্তু একদমই কালো হয়নি, কালারটা কিন্তু খুবই ভালো এসেছে। আর এখন আমি ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। আর নর্মালি আমি ইলিশ মাছটা ভাজি না, হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। আমি রান্না করব যখন প্রিপারেশন করছি তখনই কিন্তু মেখে রেখে দিয়েছিলাম। একটু আগে মেখে রেখে দেবেন, তাহলে ভিতরে কিন্তু লবণ হলুদটা ভালোভাবে ঢুকে যাবে। যখন আপনারা রান্নার প্রিপারেশন নেবেন তখনই কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়াটাও দিতে পারেন। আমি এখানে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এখন আমি কিন্তু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আমি মাছ দেওয়ার পরে কিন্তু জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন একটু মিশিয়ে নিচ্ছি। ইলিশ মাছটা ভেজে রান্না করলে আমার কাছে একটু টেস্ট কম লাগে, এই জন্য আমি যখন তরকারি রান্না করি, ইলিশ মাছের তরকারি যখন আমি রান্না করি তখন কিন্তু মাছটা ভাজি না। হয়ে গেছে, আমি একটু ঝোল ঝোল তরকারি আজকে রান্না করেছি, এই জন্য ঝোলটা একটু বেশি রেখেছি। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই ভালো এসেছে। এখন আমি ডাল রান্না করে নিব। ডালটা কিন্তু আমি আগে থেকেই
সিদ্ধ করে নিয়েছিলাম। আমি সবসময় ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিই, তাহলে খুব ভালো মিহিভাবে সিদ্ধ হয়ে যায়। আর আমার কাছে মনে হয় ওই ডালটা খেতেও অনেক ভালো হয়, টেস্টটা অনেক ভালো আসে। দেখতেই পাচ্ছেন আমি ডালটা সিদ্ধ করার পর পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। অবশ্যই ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখন আমি বাগার দিব, তার জন্য একটা পাতিল নিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর এখানে 2টা শুকনো মরিচ দিয়ে নিয়েছি। শুকনো মরিচটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে, এই জন্য আমি সবসময় ডালের মধ্যে কিন্তু যখন বাগার দিই তখন হচ্ছে শুকনো মরিচটা দিই। দেখতে পাচ্ছেন কেমন ব্রাউন কালার করে নিয়েছি। এখন ডাল দিয়ে দিয়েছি। ডালটা দেওয়ার পরে একটু নেড়ে নেবেন, তারপরে বাকিটা দিবেন। প্রথম 1 চামচ বা 2 চামচ দিয়ে রসুন আর পেঁয়াজটা একটু ঘুটে নেবেন, তারপরে বাকি ডালগুলা দিবেন, তাহলে ফ্লেভারটা বেশি ভালো আসবে। আজকে আমি যে রান্নাগুলো করেছি এগুলো কিন্তু মোটামুটি সবাই পারেন, তারপরেও আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।